চিকেনের কত ভ্যারাইটি রেসিপি আছে, তাও মনে হয় যেন রোজ রোজ চিকেনের নতুন নতুন রেসিপি। তাই আজকে এরকম একটা নতুন রেসিপি বানানোর জন্য আমার সঙ্গে আছে স্পেশাল গেস্ট। আমার স্পেশাল গেস্টকে রাখার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেল দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করোনি তারা দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে রাখো আমার নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে। ডেকে নিচ্ছি আমাদের আজকে স্পেশাল গেস্ট মৌসুমী। আবার মৌসুমী আমাদের সঙ্গে চলে এসেছে। মৌসুমী, আজকে আমরা কি স্পেশাল রেসিপি বানাচ্ছি? দই চিকেন। দই চিকেন, দই চিকেন কিন্তু ক্যাপসিকাম চিকেনও বলা যায়। আচ্ছা, দই চিকেন ইনোভেটিভ স্টাইল। তাহলে প্রথমে দেখে নিই কি কি দিচ্ছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, ধুয়ে তারপরে তার মধ্যে টক দই, হ্যাঁ, আর নুন আর আদা আর রসুন বাটা খুব অল্প করে। আচ্ছা আমরা রসুনের গন্ধটা এখানে খুব একটা পাবো না। আচ্ছা, এটা দিয়ে ম্যারিনেট করতে হ্যাঁ। হবে। আচ্ছা, তাহলে বলে রাখি আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। এবার আমি এতে দেবো দই। কতটা দেবো বলো? দই তুমি 4 টেবিল স্পুন বা 5 টেবিল স্পুন দিতে পারো। আচ্ছা, দই একটু বেশি লাগবে, হ্যাঁ, তাই তো? সেটা তুমি বেশিও দিতে পারো। হ্যাঁ। সেটা বেশি ভালো খেতে হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে 5 টেবিল স্পুন দই দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দাও অল্প নুন। আচ্ছা, তাহলে আমার ম্যাজিক বক্সটা খুললাম। 1 চা চামচ নুন দিলাম। হ্যাঁ, তুমি এটাকে ম্যারিনেট করে আর কিছু দিতে হবে এতে? হ্যাঁ, এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিতে পারো। আচ্ছা, তাতে কি হয় না, ম্যারিনেটটা খুব সুন্দর হয়। হ্যাঁ সত্যি চিকেনটা অনেক নরম হ্যাঁ। থাকে আর ম্যারিনেশনটা ভালো গায়ে লেগে ভালো যায়। হয় আর খুব তাড়াতাড়ি হয়ে খুব যায়। তাড়াতাড়ি হয়ে যায়। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এবার এই চিকেনটা কতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে মৌসুমী? এটা তুমি যতক্ষণ রাখতে পারো সেটাই ভালো। আচ্ছা, তাহলে আমরা এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি। হ্যাঁ, তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করে চিকেনটা নিয়ে আমরা দেখো আমরা তো স্বাস্থ্যের কথা ভেবে হাত দিয়ে কোনো জিনিস করতে চাই না। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলে সেই জিনিসটার টেস্টটাই আলাদা হয়। আলাদা হয়। এটা একদম সত্যি কথা বলেছো, এটা তুমি একদম সত্যি কথা বলেছো। আর আমি রান্নাতে আরেকটা টিপস সবাইকে বলছি। হ্যাঁ, কখনো যে জিনিসটাতে ম্যারিনেট করবে হ্যাঁ। সেই জিনিসটার মধ্যে ম্যারিনেশনের ইনগ্রেডিয়েন্ট দেবে না। তুমি আলাদা করে জায়গাতে ম্যারিনেশনের ইনগ্রেডিয়েন্ট দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে তারপর যদি তুমি চিকেন বা যেটাই তুমি ম্যারিনেট করতে চাও সেটা দাও। আমার মনে হয় এই ম্যারিনেশনটা অনেক বেশি টেস্ট হয়, কারণ এটাতে তোমার সব জায়গায় সব জিনিস লাগে না। হ্যাঁ, একদম। আমাদের চিকেনটা তো 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা এটাকে বসাবো। রান্নাটা সাদা তেল দিয়ে করবো না সরষের তেল দিয়ে? না, এটা সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়েই হবে। সাদা তেল দিয়ে দিচ্ছি। কতটা দেবো? 3 টেবিল স্পুন। হ্যাঁ, 3 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেছে, এবার আমরা গোটা গরম মশলা দেবো। আচ্ছা, এই আমি দিলাম এরকম হ্যাঁ। 3 টুকরো দারচিনি, হ্যাঁ, 3টে এলাচ 3টে লবঙ্গ। আর 3টে লবঙ্গ। 3টে লবঙ্গ। আমি এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা হবে না। হ্যাঁ, আচ্ছা, মানে ট্রান্সলুসেন্ট হবে, তাই তো? একটু কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে কিন্তু লাল হবে না। না, লাল। লাল হয়ে যাবে। এবারে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। আচ্ছা, 5 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মানে জাস্ট হালকা একটু কালার এসেছে, তাই তো? লালচে এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। নামিয়ে তাকে ঢাকা দিই। হ্যাঁ, মানে তোমার দিতে হবে কি? এখন কি নুন টুন কিছু দিতে হবে? না, নুনটাকে দিয়ে মাখা আছে, এখন নুন দিয়ে দিই। অল্প করে। তাহলে লাল হয়ে যাবে। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে রাখো। আচ্ছা, এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাই তো? নুন দিয়ে মাখা হয়েছে, এখন নুন দিয়ে রাখো। আচ্ছা, তাহলে এবার ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো চিকেনটা ঢাকা দিয়ে রান্না হচ্ছে কিন্তু 5 মিনিট। এখন কি আর কিছু দিতে হবে? হ্যাঁ, এখন তুমি একটু খুলে দেখো কতটা হয়েছে। আচ্ছা, তোমাকে দাঁড়া খুলে দেখো। এই দেখো কত জল বেরিয়েছে, ম্যারিনেট করা ছিল না? একদম। আর তুমি এখন একটু গাজরগুলোকে দিয়ে দাও। আচ্ছা,
কেন ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে? হ্যাঁ, গাজরগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয়। গাজরগুলো দেখো একদম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কাটা। জি, আমি দুটো গাজর এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে দিয়েছি। এটা একটু নেড়ে এবার এটা চাটা একটু দিয়ে নেড়ে এখন আমরা নুন দেবো না, তাই তো? নুন পরে দেবো। না, এখন অল্প দেওয়াও যেতে পারে। যে আচ্ছা, তাহলে গাজরগুলো, হ্যাঁ গাজরগুলো একটু নরম হবে না? নরম হতে পারে। তাহলে দাও আমাকে আমার ম্যাজিক বক্স দাও। নাও তোমার ম্যাজিক বক্স। না, অল্পই দাও, বেশি দরকার নেই। হ্যাঁ এই সময়ে আমি এই 1 স্পুন মতো নুন দিচ্ছি। হ্যাঁ, পরে তো আবার একবার চেক করতেই হবে। একদম। একটু নাড়িয়ে দাও, ভালো হবে। হ্যাঁ, একটু নাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে দিই। এইবার ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকা দিয়ে আঁচটা আরেকটু কমিয়ে হ্যাঁ। একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। এটা সেদ্ধ হতে টাইম হ্যাঁ, লাগবে। গাজরটা সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ চিকেনটা হবে। সেদ্ধ হবে। ঠিক আছে। দেখো মিনিট 5-7 ঢাকা দেওয়া ছিল, কত জল বেরিয়েছে। গাজরটাও সেদ্ধ হয়ে হ্যাঁ, গেছে। গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো বলো এবার আমরা এর মধ্যে কি দেবো? এবারে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, ক্যাপসিকাম চিকেনের মেন ইনগ্রেডিয়েন্ট ক্যাপসিকাম। দেখো একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে আমি ঠিক এরকম একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এবার টমেটোটাও দিয়ে দেবো, কাঁচা একটা লঙ্কাও দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছিলাম না? একটা টমেটো। একটা টমেটো আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার এই সবটা আর একবার ভালো করে মিশিয়ে দিই। মিশিয়ে। দেখো কত কালারফুল, কত ভালো লাগছে। দারুণ লাগছে, ভীষণ কালারফুল লাগছে, আর হেলদিও। খুব হেলদি। কোনো মশলা নেই কিন্তু এটা। আমরা তো শুধু নুন হ্যাঁ। দিলাম আর এই দই দিয়ে ম্যারিনেট করে হ্যাঁ, দিয়েছিলাম, হ্যাঁ। একটুখানি আদা রসুন বাটা। আর কিচ্ছু নেই। আর কিচ্ছু নেই কিন্তু। মশলা ছাড়া হবে। আর এটা তো যারা ডায়েট হ্যাঁ, করছে তারা যদি তাদের জন্য। 1 চামচ জাস্ট তেল দিয়ে এটা দিলে একদম ফুল মিল। একদম। একটু চাপালি তাহলে নরম হবে, তাই না? একটু নরম হবে, মানে চাপালি। ক্রাঞ্চি থাকবে কিন্তু একটু নরম হবে। এই সময় কিন্তু তোমরা সবাই নুনটা দেখে নিও। আমি বলি না, ভালো রান্নার সিক্রেট হচ্ছে কিপ টেস্টিং। আমরা যত নুন দিয়ে না। হ্যাঁ, 1 চামচ নুন দিলাম। হ্যাঁ। আর তুমি একটু অল্প চিনি দিয়ে দাও। একটু চিনি দেবো। হ্যাঁ। আমি এই এতটুকু চিনি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই 1/4 টিস্পুন। হ্যাঁ। আর একবার আমি রান্নাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, একদম। নতুন খবরও আছে। আচ্ছা বলো, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করো, তাই না? ভিউয়ার্স বলো, তোমাদের সঙ্গে শেয়ার করি, বলো। আমি যে মুভিটা করছি বেঙ্গলি, আমি কথা দিলাম আচ্ছা, আমরাও কথা দিলাম যে আমরাও দেখতে যাবো। প্রিমিয়ারে তো আসবে। একদম আসবো, এখন একদম থেকে আসবো। নিমন্ত্রণ করে দিলাম। একদম। আপনারাও আশা করি দেখবেন সবাই, আপনাদেরও ভালো লাগবে। মৌসুমি, মিনিট 5 হয়ে গেছে। হুম, হুম। এবার খুলে ফেলি। হ্যাঁ। কেননা এরপরে আবার ক্যাপসিকামের কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগবে না রান্না। দেখো ক্যাপসিকাম একদম সুন্দর নরম হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু একদম আস্ত আস্ত আছে। হ্যাঁ। এবার আমরা লাস্ট আর কি দেবো? আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে না। আচ্ছা, তাহলে লাস্ট দিচ্ছি গোলমরিচ। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটা যেমন তুমি গরমকালেও তোমার খুব ভালো লাগবে, হুম। শীতকালেও ভালো লাগবে। শীতকাল, কারণ এটা তো হ্যাঁ। দেখতে এত কালারফুল, দেখতে এত কালারফুল যে তোমার ভালোই লাগবে দেখে। এবারে কি বলো তো, শীতকালে তুমি গোলমরিচটা একটু বেশি দিয়ে, তার মধ্যে একটু বাটার দিয়ে একদম একদম পুরো এটাই একটা পুরো কমপ্লিট মিল। হ্যাঁ, তাহলে গ্যাস বন্ধ করছি হ্যাঁ। আর নামিয়ে নিচ্ছি। দেখো বাটার না দিয়েও পুরো বাটারের মতো দেখতে লাগছে না? বলো কি সুন্দর দেখতে এবার লাগছে। ছেড়ে দাও। এটা দেখতে এত কালারফুল, দেখো এটাতে আর আলাদা করে ডেকোরেশনেরই দরকার না, নেই। একদমই না। খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে। ব্যাক ক্যামেরা আমি একটু খেয়েও দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। থ্যাংক ইউ মৌসুমি, এত ভালো একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ওয়েলকাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেবিস কিচেনকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা ক্লিক করে রাখুন আমার আর দেবীর পরবর্তী রেসিপি দেখার জন্য। একদম, সবাই দেখবে আর সবাই বাড়িতে ট্রাই করবে। মৌসুমী, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেবিস কিচেনের তরফ থেকে একটা ছোট্ট টোকেন অফ লাভ তোমার জন্য। থ্যাংক ইউ। আর আমারও খুব ভালো লাগলো তোমার সাথে এই তুমি রান্নাটা আবার share আসবে করতে। অবশ্যই, যেমন আমরা বলেছি ভিউয়ার্সদের, আমরা আবার নতুন নতুন আরো অনেক রেসিপি নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।